তিয়াত্তরের নির্বাচনের পরদিন এক পত্রিকায় শিরোনাম দেয়া হলো, অবাধে ভোট গ্রহণ হয়েছে। কারণ এক একজন ভোটার বিনা বাধায় অনেকগুলো করে ভোট দিতে পেরেছে। এই স্যাটায়ার থেকে আমরা বুঝতে পারি কেমন ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম নির্বাচন। খুন, বোমাবাজি, অপহরণ, ভোট বাক্স ছিনতাই, জাল ভোট, সবকিছু মিলিয়ে শেখ মুজিবের সেই নির্বাচনের সাথে শেখ হাসিনার নির্বাচনের কোনো পার্থক্যই ছিল না। আওয়ামী লীগের নির্বাচনের একেবারে ট্রেডমার্ক ঘটনা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া। তিয়াত্তরের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 11টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। অন্য দলের প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে, গুলি করে কিংবা অপহরণ করে মনোনয়ন দাখিল করতে দেয়া হয়নি। যারা করেছে তাদেরটাও দলদাস নির্বাচন কমিশনের মাধ্যমে বাতিল করে দেয়া হয়। এমনকি নিয়ম জারি করা হয়, মনোনয়ন বাতিল করা হলে তার বিরুদ্ধে কোনো রকম আপিল করা যাবে না। স্বয়ং শেখ মুজিবুর রহমান 2টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর ঘটনা আমরা 2024 সালে দেখেছি, কিন্তু এটাও নতুন কিছু না। তিয়াত্তরের নির্বাচনে শেখ কামাল, শেখ জামাল 2 ভাই হেলিকপ্টার থেকে গুলি চালায় জাসদ নেতাকর্মীদের ওপর। নির্বাচনী সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তখনকার সবচেয়ে আলোচিত বিরোধী দল জাসদের সভাপতি মেজর জলিলকে হত্যা চেষ্টা পর্যন্ত করা হয়। কখনো শুনেছেন সরকারি কর্মচারীদের কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা নিয়ে একটা দল নির্বাচনের খরচ মেটাবে? এ ধরনের নিকৃষ্ট এবং অদ্ভুত কাজও করেছিল শেখ মুজিবের আওয়ামী লীগ। নির্বাচনে কারচুপির চেষ্টা এতটাই খোলামেলা ছিল যে সরকারি পত্রিকাগুলো চক্ষু লজ্জার কারণে সবকিছু গোপন করতে পারেনি। তারাও ভুয়া ভোটার তালিকার খবর প্রকাশ করতে বাধ্য হয়েছিল। নির্বাচনের দিন বেশিরভাগ ভোটার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পায় তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর তার ভোট দিতে পারেননি। অধ্যাপক আনিসুজ্জামান ভোট দিতে গেলে তাকে বাড়ি চলে যেতে বলা হয়, কারণ তার ভোট ইতোমধ্যেই দেয়া হয়ে গেছে। জাসদের সাধারণ সম্পাদক আসম আব্দুর রব সেদিন ঢাকায় ছিলেন না, অথচ তার ভোটও নাকি দেয়া হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের কর্মীরা বীর বিক্রমে ব্যালট পেপারে সিল মারার কাজ চালিয়ে যায়। কেউ 10টা, কেউ 20টা, কেউ 40টা কিংবা 50টা পর্যন্ত জাল ভোট দেয়। কোনো কোনো ক্ষেত্রে প্রিজাইডিং অফিসাররা বিরক্ত হয়ে বলতে থাকেন, আওয়ামী লীগের ভান্ডার তো পূর্ণ হয়ে গেছে, আর ভোট দিয়ে লাভ কি? কোনো কোনো আসনে আওয়ামী লীগ বিরোধী প্রার্থীদের জয়ী ঘোষণা করলেও কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে ফল ঘোষণা করে সেটা পাল্টে দেওয়া হয়েছিল। যেমন চট্টগ্রামে ন্যাপ প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে প্রথমে জয়ী ঘোষণা করে পরে সেই ফলাফল পাল্টে দেওয়া হয়। শেষ অবধি 300 আসনের মধ্যে 293টি আসনের নৌকা জয়ী হয়। নির্বাচনে জয়ের পর শেখ মুজিব মহাউল্লাসে ঘোষণা করেন, দেশে কোনো বিরোধী দল নেই, সব বিলুপ্ত হয়ে গেছে। এই নির্বাচন কতটা কলঙ্কিত ছিল তা বোঝাতে একটা উদাহরণ দিই। স্বৈরশাসক আইয়ুবের সংসদেও 126 জন সদস্যের মধ্যে 21 জন ছিলেন বিরোধী দলীয় সদস্য, অথচ শেখ মুজিবের সংসদে বিরোধী দলের কোনো অস্তিত্বই ছিল না। সেই যে আওয়ামী লীগের সময় ভোট কারচুপি শুরু হলো, মধ্যরাতে ভোট দেওয়া শুরু হলো, কেন্দ্র দখল করে সিল মারা শুরু হলো, এর ধারাবাহিকতা তারা আজ পর্যন্ত বজায় রেখেছে। আর ঠিক সেই কারণেই আওয়ামী লীগ আদৌ কোনো রাজনৈতিক দল নাকি দেশবিরোধী ফ্যাসিস্ট এক ডাকাত গোষ্ঠী, সেটা নিয়ে প্রশ্ন তোলাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।